বাজি ধরে বলবো এইরকম করলা তরকারি আগে কখনো খাইনি। আজকে যেভাবে আমি রান্না করে দেখাবো, আহ, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অশেষ কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখো করলা নিয়ে নিয়েছে, করলা বা উস্ত যে যেটাই বলো। আমরা কিন্তু অনেকেই করলা খেতে চাই না তিতার কারণে। অনেকে দেখা যায় এই তিতার জন্য বাচ্চারাও খেতে চায় না। আজকে আমি এত সুন্দর করে মজা করে এই করলাটা রান্না করব, বাচ্চা থেকে বড় সবাই মজা করে চেটেপুটে খেয়ে নেবে। বাচ্চাদের বলছি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই করলা। এই দেখো করলাগুলো গোল গোল করে সুন্দর করে কেটে নিয়েছি। আর করলা কিন্তু অনেক ধরনের পুষ্টিগুণ রয়ে গেছে, অনেক কারণে ভালো খাওয়া। এখন আমি এই করলাটাকে দেখো কি করি, যাতে তিতো না লাগে, তিতো কম লাগে, এই কারণে আমি দেখো করলাগুলো সব একটা ভরে নিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে একটা জিনিস অ্যাড করব, সেটা হলো লবণ। অবশ্যই লবণটা মেখে রেখে দিতে হবে আমার 10-15 মিনিটের জন্য। আমি এটা করলাটাকে সুন্দর করে লবণটা ভালো করে, যাতে পুরো করলার গায়ে লবণটা মাখানো হয়ে যায়, এভাবেই আমি করলাটা রান্না করব। আর আমার ঘরে কিন্তু সবাই খেয়েছে এই করলাটা, কারণ আমি যখন রান্না করছি তখন কিন্তু আর ভিডিও দেইনি। পরবর্তীতে আমি ভিডিওতে ভয়েস দিয়েছি, ভয়েস ওভার করেছি। তাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। খেয়ে আমাদের ঘরে সবাই খেয়েছে মজা করে। তোমরা এইভাবে রান্না করে বাচ্চা থেকে বড় সবাই খাবে মজা করে। আর এখানে দেখো পেঁয়াজটা নিয়ে নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি দিবে, না হয় কিন্তু আমি একটা বড় একটা পেঁয়াজ নিয়েছি, দেখতেই পারছো। পেঁয়াজটা কম দেওয়া যাবে না, যেহেতু আমি করলার রেসিপি তৈরি করছি, এইরকম মজার রেসিপি, তাই এভাবে করে নিব। আর একটু করে লবণ দিয়ে দিব, লবণ দিয়ে পেঁয়াজটা ভাজবো। আর তোমরা চাইলে এটার ভিতরে মাছও ব্যবহার করতে পারো, কিন্তু আমি মাছ রান্না করব না। আর এই করলার রেসিপিতে এরকম একটা জিনিস ব্যবহার করব, যাতে খেতে দারুণ লাগবে। আর দেখা যায় তিতাটা কম লাগবে, আরো তিতার অংশ কমে যাবে। যেটা প্রথম কিন্তু একটা টিপস দিয়েছি, সেটা হলো লবণ। আরেকটা জিনিস দিব, তার কারণে আরো টেস্টটা বেড়ে যাবে। ভিডিওটা দেখতে হলে সাথে থাকতে হবে, আমি কিভাবে রান্না করি পুরো টিপস সহকারে এই রেসিপিটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবে। আরো কি দিব আমি, এটার ভিতরে কি জিনিস অ্যাড করব, 3 গুণ টেস্ট বেড়ে যাবে আর তিতাটা আরো কমে যাবে। একটু করে আদা বাটা দিয়ে দিলাম, আদা চামচ আন্দাজ। আদাটা একটু ভেজে নিলাম। এখন আমি এটার ভিতরে অল্প পরিমাণে একটু মশলা অ্যাড করব। দেখো একটু একটু করে মশলা দিব। আর এই রেসিপিটা তৈরি করতে এভাবেই করবে, তাহলে কিন্তু ভালো লাগবে। আর তোমরা চাইলে মাছ ব্যবহার করতে পারো, আমি মাছ দিব না। শুধু আমি করলা দিয়ে রান্না করবো। আর কি দিই সেটা দেখো, একটু হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা পরিমাণ আন্দাজ দিবে, বেশিও না কমও না। এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। দেখো আমার কিন্তু পিসটা হয়ে আসছে। এখন আমি আর একটু মশলাটা কষিয়ে নিব, অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর করলাগুলো কিন্তু আমি ওখানে ধুয়ে রেখে দিয়েছি। এখন মশলাটা কষিয়ে, এখন আমি যে করলাটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই করলাটা এই মশলার ভিতরে আমি দিয়ে দিব। দেখো কত সুন্দর লাগতেছে, করলাগুলোকে একদম তাজা ছিল, দেখতে কিন্তু দারুণ করলাগুলো লাগছে। আর এইটা কিন্তু ছোট ছোট মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এভাবে করলা রান্না করলে। আজকে আমি তো মাছ দিয়ে রান্না করবো না, এভাবেই রান্না করবো, তাই তোমাদের সাথে শেয়ার করছি এভাবে রান্না করে। আর যে উপকরণটা দিয়ে বলছি যে একটা টেস্টের জন্য একটা উপকরণ ব্যবহার করব, সেটা কি সেটা কিন্তু আমি এখন পর্যন্ত দেখাইনি। করলার সাথে কি দিব সেটা এখন দেখিয়ে দিব। কি দিব দেখতে হলে সাথে থাকতে হবে, আমার ভিডিওটা পুরো পুরো ভিডিওটা দেখতে হবে, না হয় বুঝবে না কি দিব। সেটাও কেটে রেখে দিয়েছি, যেহেতু এটার ভিতরে ব্যবহার করবো। এই হলো সেটা, সেটা হলো আলু। অবশ্যই আলু দিব এই যে করলার রেসিপিতে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, একদম তিতা লাগবেই না। যে ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে এভাবে যদি তোমরা করলা রান্না করো। আর এই এখন মশলাটা তো আগে কষিয়ে নিয়েছি, করলাটা তো আগে দিয়ে দিলাম, এটাই দিলাম। এটার কথাই বলেছিলাম যে আরেকটা জিনিস অ্যাড করব, সেটার জন্য তিতা আরো কমে যাবে। আর আলু দিলে কিন্তু অবশ্যই তিতাটা কমে যায়, আলুতে তিতাটা খেয়ে নেয়। আর এই গরমে কিন্তু করলা খেলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক উপকারী। আর বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের জন্য অনেক ভালো, আমরাও ঘরে খেতে পারি। আর গরমের ভিতরে একটু তিতা তিতা খেতে খাওয়া উচিত। সব বাচ্চাদের কি বড়দের সবারই করলাটা খাওয়া উচিত। খেলে অনেকগুলো উপকার হয়। যেহেতু আমি রেসিপি দিচ্ছি তাই আর উপকারগুলো বললাম না, কিন্তু করলাতে প্রচুর পরিমাণে উপকারিতা আছে, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম রান্না করে।
আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। যারা আমার সাথে আছো এ পর্যন্ত আমার ভিডিও দেখছো এবং আমার সাথে আছো, আমার ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই দেখবে। আর নতুন যারা আছো তারা অবশ্যই লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবে। কমেন্ট ধরে তোমাদের কাছে আমি চলে যাব। আ দেখো কথা বলতে, বলতে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি বাটিতে তুলে নিব আর তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো কতটা সুন্দর হয়েছে। একদম লোভনীয় করলার রেসিপিটা। এর ভিতরে তোমরা চিংড়ি মাছ, গুড়া মাছ এভাবে দিয়েও রান্না করতে পারো। একটু ঝোল, ঝোল করতে পারো। আমি ঝোল, ঝোল করলাম না, একদম একটু শুকনো, শুকনো করে রান্না করে নিলাম। দেখো এখন আমি বেড়ে নিব বাটিতে। বাটিতে বেড়ে তোমাদের সাথে একটু পরিবেশন। তোমাদের সবার জন্য অনেক দোয়া রইলো। আমার জন্য তোমরা সবাই দোয়া করবে। আর ভিডিও কথা বলতে, বলতে একদম শেষের দিকে চলে আসছি। তোমরা সবাই অনেকে অনেক রকমের রান্নার রেসিপি করো। আমি যেটা রান্না করে দেখালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর এভাবে কিন্তু গরমে তোমরা এইভাবে তরকারি রান্না করে খেতে পারো, খাবে সবাই। আর চেটেপুটে খেয়ে নিবে। আর সবাই ভালো থাকবে। আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইলো। এর আগে একবার বলেছি, আবার বললাম। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।